ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে আরও ২ জন। শনিবার সকাল 7:30টার দিকে ভাঙ্গা খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে ঘন কুয়াশায় টাঙ্গাইলে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে 22 জন। ফরিদপুর ও টাঙ্গাইল প্রতিনিধির তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। শনিবার সকালে ভাঙ্গা থেকে একটি ট্রাক খুলনার দিকে যাচ্ছিল। ট্রাকটি মহাসড়কের মুনসুরাবাদ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের যাত্রী ভাই বোন সহ 3 জন নিহত হন। নিহতরা হলেন নিশান এবং মিজানুর রহমান ও তার বোন বিউটি। হতাহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের চিকিৎসার জন্য ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। 3 জন নিহত, 2 জন আহত অবস্থায় আছে। ফরিদপুর পাঠানো, একজন ভাঙ্গা আছে ড্রাইভার অ্যাম্বুলেন্সের, আর মহিলা পাঠানো হয়েছে ফরিদপুর মেডিকেলে। 3 জন মারা গেছে, একজন মাথার ছিন্ন বিচ্ছিন্ন, আর 2 জনের চিনাক্ত করা যায়। ঢাকাগামী অ্যাম্বুলেন্স এবং খুলনাগামী একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে 3 জন নিহত হয় এবং 2 জন গুরুতর আহত হয়। এখন বর্তমানে আমরা আহতদের হসপিটালে প্রেরণ করি। এদিকে ঘন কুয়াশার কারণে টাঙ্গাইলের ঘাটাইলে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 22 জন আহত হয়েছে। সকালে উপজেলার গুডগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। আহত 22 জনের মধ্যে 10 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত 12 জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল, ময়মনসিংহ ও ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।